সুপ্রভাত সকলকে। আশা করি সকলে ভালো আছো। আর আজকের দিনটা আমার কাছে খুব আনন্দের, তার কারণ হচ্ছে কন্টিনিউ বৃষ্টি পড়ছে গতকাল রাতে থেকে। কৌশিকও বাজার যেতে পারেনি গতকাল রাতে বৃষ্টির জন্য। তো আজকেও সারাদিন নাকি বৃষ্টি হবে শুনছি, তো দেখা যাক কতটা কি বৃষ্টি হয়। আর এরকম বৃষ্টি হলে কেউ পড়তেও আসবে না, মানে আজকে সারাদিনটা ঘরের মধ্যে আবদ্ধ। তবে একটু বেরোনোর কথা আছে, তো দেখা যাক যাওয়া যায় কিনা। সানা স্কুল চলে গেছে, যেহেতু ওর পরীক্ষায় বৃষ্টির মধ্যেই গেছে, ভিজে না যায়, কারণ টোটোতে উঠলে না যতই ঢাকা থাকুক একটু জল যাবেই। আর এই যে রনি দৌড় দিল ওইদিকে, দেখে কি করছে। এই যে খাটের ওপর উঠে বিড়াল তাড়াচ্ছে। ও পুষি বেচারা বৃষ্টির মধ্যে ভিজছে, কোথাও জায়গা নেই। এই অবলা প্রাণীগুলোর এই একটাই সমস্যা, বর্ষাকালটা কোথাও জায়গা থাকে না। কুকুর বিড়াল এরা যে কোথায় আর কি থাকবে সেটাই হচ্ছে মুশকিল। আর এই একজন ল্যাজ নাড়াচ্ছে একদিক দিয়ে ওকে দেখছে। তবে হ্যাঁ, বাচ্চারা একদিকে এই বিড়ালটাই বাড়িটার মধ্যে থাকতে পারে, যেহেতু বাড়িটা এখনও তো কমপ্লিট হয়নি, ইনকমপ্লিট কাজ চলছে, তো ওখানটাতে ও থাকতে পারবে, শেডও আছে, অসুবিধা হবে না। রনি ওরম করে না, চলো। আবার কিসের আওয়াজ পাচ্ছে, এই যে আবার দৌড়াচ্ছে এইদিকে। এই যে নিশ্চয়ই কিছু গেল এখান দিয়ে, কুকুর টুকুর কিছু একটা, ওর জন্য এসছে। শুকেই যাচ্ছে। আর আমাদের একটু বেরোনোর আছে, বললাম যে কাজ আছে, তো আমরা যাব একটু চন্দননগর যেতে হবে, আর যেতে হবে হচ্ছে মগরা। দুটো কাজ আছে দুদিকে। এবার এই বৃষ্টির মধ্যে তো বাইক নিয়ে বেরোনো যাবেই না, যেতে হবে মনে হচ্ছে গাড়িতে করে। তো যাই, রেডি হই। তো আমরা বেরিয়ে পড়ছি। প্রচণ্ড বৃষ্টি, এখনও বৃষ্টি হচ্ছে, কখনো জোরে নামছে কখনো আস্তে নামছে। তো সানা এসে থাকবে দাদুর কাছেই। তো আমরা এবার এগোবো, আমাদের কাজগুলো কমপ্লিট করতেই হবে। কি বৃষ্টি, বাপ রে বাপ! কিন্তু ভালোও লাগে, বেশ ঠান্ডা হয়ে গেছে ওয়েদারগুলো। সব থেকে ভালো হচ্ছে গাছগুলো সবুজ হয়ে গেছে একদম। আর চারিদিকে না জল জমা। তা আমাদের চন্দননগরের কাজটা কমপ্লিট হয়ে আমরা ব্রিজ দিয়ে যাচ্ছি। তার কারণ হচ্ছে সব জায়গায় পোলের তলায় আর কি জল জমে আছে। চুচু স্টেশনের তলাটাও জল জমা, চন্দননগরটাও জল জমা, সব জায়গায় জল জমা। যাবো কোথা দিয়ে? শেষে আমাদের এই চন্দননগরের ব্রিজটা দিয়েই আমাদের হাই রোডে উঠতে হবে, গিয়ে ওখান থেকে সোজা আমরা মগরার দিকে যাচ্ছি। আজকে রাস্তাঘাটও বেশ ফাঁকা, বৃষ্টির মধ্যে বেরোবে কোথায়? শুধু গাড়ি যাচ্ছে, লোকজনের দেখা মেলা ভার। কিন্তু চারিদিকটা না বেশ ভালো লাগছে, দেখো সবুজ আর সবুজ। তো আমরা চলে এসেছি এই যে ব্লক অফিসে, আমাদের ভিডিও অফিস যেটা। তো এবার আমাদের কাজটা কমপ্লিট করে তারপরে আবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। বৃষ্টিটা কখনো বাড়ছে কখনো, এখন যেমন আবার একটু কমেছে। মানে বাইরের দিকে ঠিকমতো দেখাও যাচ্ছে না জলের জন্য, পুরো কাছে জল ভর্তি হয়ে গেছে। আর যাওয়ার সময় না মানে এই ভিডিও অফিসে যাওয়ার সময় দেখলাম ওখানে ভুট্টা বিক্রি হচ্ছে। তো কৌশিককে বলে একটু ভুট্টা খেয়ে দেখি কিনে দেয় কিনা। এই যে নিয়ে এসছে, আমাকে দাঁড় করিয়ে ভুট্টা নিয়ে এসছে, এই যে 3টে নেওয়া হয়েছে। ভুট্টা খেতে বেশ ভালোই লাগে। বৃষ্টিটা যেন আরও বেশি জোরে এলো, কিছুই দেখা যাচ্ছে না বাইরে, কন্টিনিউ ওয়েপারটা তো চালানোই রয়েছে, ঠিক
মতো না এই দিক দেখতে পাচ্ছি না ওই দিক দেখতে পাচ্ছি। আর একটাও রাস্তার ধারে না চায়ের দোকান নেই, একটু চা বা কফি খাবো তার উপায় নেই। তো কৌশিককে বললাম, কৌশিক বলছে দেখছি দাঁড়াও, কিন্তু একটাও চোখে পড়লো না চায়ের দোকান খোলা, সবই বন্ধ। এই বৃষ্টির মধ্যে খুলবেই বাকি। তো দেখি। তো এখানে আমাদের কাছাকাছি সুগন্ধা মোড়ে দ্য আর্থ বলে একটা ক্যাফে আছে, তো দেখি এখানটাতে গিয়ে যদি একটু কফি খাওয়া যায়। জায়গাটা খুব সুন্দর, মাঝে মাঝে যখন যেতাম পাশ দিয়ে দেখতাম বেশ গাছপালায় ভর্তি জায়গাটা। আমার গাছপালা এমনিতেই ভালো লাগে, আর আমার পছন্দের পামটিতে তো ভর্তি। তো চলো ভেতরে গিয়ে দেখি, একটু যদি কফি খেয়ে বাড়ি যাওয়া যাক। আর প্রচণ্ড মাথাটাও ধরেছে, ওই জন্য কফিটা খাচ্ছি। তো কৌশিক আসছে, তো আমি আগে আগেই চলে যাচ্ছি, ওর অপেক্ষা আর আমি করলাম না। তো চলো ভেতরটা দেখো কি সুন্দর না, গাছে গাছ, পুরো ভর্তি গাছপালা। আর এখানে দেখো প্রজাপতিটা কি সুন্দর করেছে, ভালো লাগছে বেশ। বাহ, খুব সুন্দর। এইটা দেখো, আমার না এটা সব থেকে বেশি ভালো লেগেছে। আর এখানে এই ম্যাপটা অসাধারণ। আর জানো এই দেওয়ালগুলো কিন্তু একটা প্লাস্টার করা না, দেখো সব রং করা, এক একটা দেওয়াল এক এক রকম। মানে এটা একটা আইডিয়া, কেউ যদি বাড়িতেও করতে চাও না, বাড়ির বেডরুম বা ডাইনিং হল বা ড্রয়িং রুম, এরকম কিন্তু একটা আইডিয়া পেলাম আমি। বিনা প্লাস্টারে এর এত সুন্দর যে করা যায়, দারুণ একটা আইডিয়ার জিনিস। আর বেশ সুন্দর সাজানো গোছানো, আর সবই কাঠের জিনিস, কাঠ আর তোমার হচ্ছে রড দিয়ে তৈরি। আর এই জায়গাটাতে টিভি লাগানো আছে, আর তোমার ওই দিকটা বেসিন রয়েছে হাত ধোয়ার, আর এই পোর্শনটা মনে হয় কিচেন। আর এই জায়গাটা সব থেকে আমার বেশি ভালো লেগেছে, গাছ দিয়ে ভর্তি। আর বাইরে দিয়ে এখান দিয়ে পুরো রাস্তাটা দেখা যাচ্ছে, গাড়ির লোকজন সমস্ত কিছু, অসাধারণ। আর আমি 1 কাপ কফি নিয়ে নিয়েছি, কফি আমার চলে এসছে। তো কৌশিক কফি খাবে না, আমিই খাবো। এই বৃষ্টির দিনে গরম গরম কফি না দারুণ জমে যাচ্ছে। তবে এর সঙ্গে একটা কিছু নিচ্ছি, যেটা কৌশিকের পছন্দ হয়েছে, সেটা সল্টেড পেপার চিকেন। এটা 1 প্লেট নিলাম, কারণ বাড়িতে গিয়ে তো ভাত খেতে হবে। কেমন গো, ভালো না? খুব ভালো খেতে। ও কফি খাইনি, আমি কফি দিয়ে খাচ্ছি। পেপার চিকেন আইটেমটা হেভি, মানে অসাম, মানে এই ফ্লেভারটা, ওই ক্যাপসিকাম আর রসুনের যে ফ্লেভারটা এত সুন্দর। সুগন্ধা মোড়ে এই নাম, এটা দ্য আর্থ। এখানেও সবাই আসে, লোকালি সবাই আসে, কিন্তু আমি মনে হয় কিছু কিছু আইটেম, এটা আমি আইটেমটা নিলাম, অন্য আইটেম নিইনি এখনও। দুটো একটা অর্ডার দিয়ে নিয়ে যাবো বাড়ির জন্য, বাড়িতে গিয়ে খেয়ে দেখবো। কিন্তু আমরা নর্মালি কি চটপটা খাই, পেপার চিকেনও খেয়েছি, কিন্তু পেপার ফিশ, পেপার চিকেন, কিন্তু এটা একটু ডিফারেন্ট টাইপের লাগে, বিশেষ করে ক্যাপসিকাম আর রসুনের যে ফ্লেভারটা হেভি, খুব সুন্দর। তো বাইরে এখনো বৃষ্টি পড়ছে। একদিন না সানাকেও নিয়ে আসবো এখানে, খাবারগুলো বেশ ভালো। তো ট্রাই করবো অন্যান্য খাবার, আর তোমাদেরকেও জানাবো কেমন খেতে সেগুলো। তো এবার আমরা বাড়ির দিকে যাব। তো বাড়ি পৌঁছে গেছি। কি করছে? ঠিক আছে, দিদি ছিল তো। পুরি বাবা রে বাবা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি হলো, শুয়ে পড়লে? বাবা কি আদর করছে, কি আদর করছে, বাপ রে বাপ। ওটাই গেছি, 2 ঘন্টার জন্য গেছি। খুব করে আমি রিচার্জ করে এই যে ভুট্টাগুলো বেশ ভালোই বড়, তখন বোঝা যাচ্ছিল না অতটা, কিন্তু এখন দেখলাম ভালোই বড়। আর আমার না কচি ভুট্টা ভালো লাগে না, একটা বেশ শক্ত শক্ত আছে। তো কৌশিক দেখেই নিয়ে এসছে, তো দেখা যাক বিকালবেলা যদি পুড়িয়ে খেতে পারি। আর ওইদিকে আমি আবার মাছের ঝোল বসিয়ে দিচ্ছি, একটু গরম করে নিচ্ছি, কারণ সকালবেলার রান্না তো, এই দিনই আমরা আজকে দুপুরবেলা খাবার, অল্প একটু ডাল আছে। আর একজন ঘুরে বেড়াচ্ছে, সোনা বস খেতে দিয়ে দিই।
আর এখানে কন্টিনিউ বৃষ্টি পড়ছে তো পড়ছে। চিন্তা করছি এখন প্রায় 4টে বাজে, হ্যাঁ পড়তে আসবে কিনা। গতকাল এসেছিলো, বৃষ্টিটা অবশ্য কমে গেছিলো এই সময়টা, তারপর আবার শুরু হয়েছিল। তো আজকে তো কন্টিনিউ বৃষ্টি পড়েই যাচ্ছে। টিউশন যদি বাচ্চাগুলো আসে, মনে হয় আসবে না, যদি আসে পড়াবো, কারণ ওদেরও তো পরীক্ষা চলে এসছে সানার মতো। আর সন্ধে হয়ে গেছে, একটু কফি খাবো, আর সানাকেও একটু কফি করে দেবো, আর বাপির জন্য করবো হচ্ছে চা। বাপি তো আর কফি খাবে না। আর এই যে কফিটা আমার জন্য আর সানার জন্য তৈরি করে নিচ্ছি আগে, তারপরে দুধের মধ্যে একটু চা পাতা দিয়ে ফুটিয়ে নেবো। আর কৌশিক এখন ঘুমোচ্ছে, ও আবার পরে খাবে। আর এখন প্রায় সন্ধে হতে চললো, অন্ধকার হয়ে এসছে, বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে। তো বাপির চাও প্রায় রেডি, বাপিকে চাটা দিয়ে দেবো। আর আমার মাথা যন্ত্রণাটা না এখনো অবধি কমেনি, তো কৌশিককে গিয়ে বলবো একটু ওষুধ এনে দিতে। তখন কফি খেলাম, ভাবলাম কমে যাবে, কিন্তু কিছুতেই কমছে না, খুবই তো নিচে নিয়ে এসেছি কফি, সানা কফি খাচ্ছে বিস্কুট দিয়ে, কিন্তু একজন নিচে বসে আছে। এই মাত্র উপর থেকে বাপির কাছ থেকে 2টো বিস্কুট খেয়ে এলো, ওর হলো না, আবার এসেছি বিস্কুট খেতে। ছোচা হয়ে যাচ্ছে রনি দিনকে দিন, আর শুধু বকা খাচ্ছে। তোকে না বকবো। মাথা যন্ত্রণা, আমাদের বাড়িতে গ্যাস্ট্রিক আর মাথা যন্ত্রণা। ঠিক আছে, কি তোমাদের এই গ্যাস্ট্রিক আর মাথা গিলতে তো ছাড়ো না, আমাদের এত করে খাবে, হ্যাঁ রাক্ষসের মতো হাঁড়ির মতো। ঠিক আছে ঠিক আছে, খেতে তো ছাড়ো না, 2 ঘন্টা পর খাবার খাও। মায়ের থেকে আমার এসছে, আমার ছিল না। এই আর হবে তো, তোমার এত খাই ডাইজেস্ট হয় না, গ্যাস হয়ে গিয়ে মাথা উঠে যায়। হ্যাঁ চুপ করো। চুপ করবো কি, 2 ঘন্টা আমার মাইগ্রেন আছে, ওই জন্য হচ্ছে। মাইগ্রেন আছে, মাইগ্রেন ধরেছে। হ্যাঁ 2 ঘন্টা পর যা দেরি হচ্ছে, বৃষ্টি হচ্ছে। 2 ঘন্টা পর খাই। দেখ পা দিয়ে কি করে দিল, দেখো ওইখানটা দেয়াল তোমার। কেউ পা দেয় দেওয়ালে? কোথায় দেওয়াল পা দিয়েছে? হ্যাঁ তাড়াতাড়ি আয়, আমি যে রুটিটা বানাই। বৃষ্টি তো কমার নাম নেই। একদিকে ভালো, এটা চা হওয়ার দরকার ছিল। ওই প্যান্টটা পরে যাবো, অনেকে বলতো ওইটা এসে পড়ো নাকি? কি ব্যাপার, ভিজবে তো অবশ্যই, এরও ভিজে যাবে। ওর ওটা ভিজুক, সিনথেটিক তো। তুইও যা, তাড়াতাড়ি যাও। বলছে ডিম এনো। এই চিনি আনবে, চিনি কালকে চা করার চিনি। সকালবেলায় ভুলে গেছি। আমি কি এই ছাতাটা নেব? হ্যাঁ নে। বাবা, এই তো ছোট। তাহলে ওটা নে, আরেকটা নে, দাঁড়া দিচ্ছি। এনে ফুল ছাতা কে রাখে বাড়িতে? না ওইটা রাখে। এইখানে বেরিয়ে দাঁড়াও দেখি ছবি। এদিক দিয়ে ফেলো, এদিক দিয়ে দেখাচ্ছি। আজকে রনিকে যে কি করে পটি করাবো, আমি সেটা কিছুতেই ছাদে পটি করবে না। এইটা কি এরকম? যা আস্তে যা, আমি তো গেলাম ভিজে। আমি যাই রুটিগুলো বানিয়ে নি। তুই কোথায় যাচ্ছিস? বাইরে বৃষ্টি পড়ছে। দিদি চলে গেল। হ্যাঁ চ, আমি রুটিটা বানাই আর তোকে খেতে দিই। তো রুটিটা হয়ে গেলেই বাপিকে খেতে দিয়ে দেবো। দুধ দিয়ে রুটি দিয়ে ভিজিয়ে দেবো, আজকে বাপি দুধ রুটি খাবে বলেছে। আর কৌশিক সানা চলে এসছে, নিচে টিভি দেখছে। তো আমার রুটিও প্রায় হয়ে গেছে, এবার ভেজানোর অপেক্ষায়। আর ওরা নিয়ে এসছে হচ্ছে রসগোল্লা। তো রুটি দিয়ে রসগোল্লা খেতে ভালোবাসে। আর এদিকে তা বাপির দুধও ভেজানো হয়ে গেছে। আর এইদিকে আমি আলু ভাজার জন্য তেল বসিয়ে দিয়েছি। আমরা খাবো আলু ভাজা, ডিমের ভুজিয়া আর মিষ্টি দিয়ে। আলু ভাজাটা হয়ে গেলেই সানাকে দিয়ে দেবো খেতে, কারণ ও ঘুমিয়ে পড়বে, নাহলে সকালবেলা উঠে তাড়াতাড়ি করে পড়তে বসতে হবে। এই যে এরা দুজন বসে আছে। রনির খাওয়া হয়ে গেছে, সানার এখনো খাওয়া হয়নি। তো আমি, সানা, কৌশিক নিচে নিয়ে যাব খাবার, নিয়ে নিচে খাবো ঘরে। হয়ে গেছে ওর খাওয়া, বললো সবার আগে তো তোরা যখন গেছিলিস বাবার সঙ্গে বাইরে, তখন ওকে খাইয়ে দিয়েছে। ও তো 9টায়, ওর 9টায় খাওয়ার টাইম। যাই হোক, তো ওর পরীক্ষা কালকে হবে না, বৃষ্টির জন্য পরীক্ষা বাতিল। 12 তারিখ হবে। কি দুঃখ ওর। কালকে ওর অন্য সাবজেক্টগুলো পড়ে নিতে পারবি, ফিজিক্সটা পড়ে নিতে পারবি, সময় পেয়ে গেলি 3 দিন, ভালোই হবে। আজকে তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ ছিল হিন্দি, তাই তো? আর কালকে ছিল হচ্ছে হিস্ট্রিটা আবার সে 12 তারিখ। হ্যাঁ, আর কি করা যাবে। তো কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, আমার তো খুব ভালো লাগে, বেশ ঠান্ডা ওটা, কিন্তু আমি ঘামছি।
বৃষ্টি হলে কি হবে, আমি ঘামছি, দরদর করে ঘামছি, জানি না কেন, কি জানি, আমার তো একটু ঠান্ডা লাগছে না, তো সারা ঠান্ডা লাগছে, ফ্যান চালানো বন্ধ করে দিয়েছে, কিন্তু আমার গরম করছে। যাই হোক, তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করেছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানো কেমন লেগেছে। আজকের মতো বিদায় এখানে, কালকে আবার দেখা হচ্ছে।